আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আজকের এই মেহেরপুরের ঐতিহ্যবাহী এই এলাকা চাঁদবিল যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2025-এর 13তম বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবু উবাইদুল্লাহ, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের মুবারক তফসিরে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে। আপনারা সকলে ভালো আছেন? কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম থেকে তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন এমন একটি কিতাব হে রাসূল যা আপনার প্রতি অবতীর্ণ করেছেন আপনার প্রতিপালক। এই কোরআনের কাজ কি? কোরআন দিয়ে আপনি কি করবেন? কোরআন দিয়ে ইমামতি করবেন, কোরআন দিয়ে জানাজা আর জিয়ারত করবেন, কোরআন দিয়ে তেলাওয়াত করবেন আর তাসবিহ পড়বেন বা তাবিজ দিবেন। আল্লাহ বলছেন কোরআন দিয়েছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করবার জন্যে। সমাজের যত জায়গায় বিশৃঙ্খলা থাকবে, অন্যায় অনাচার থাকবে, নোংরামি থাকবে, সমস্ত অন্যায় অনাচার আর নোংরামির বিরুদ্ধে এই সমাজের সকল সেক্টরকে পরিশুদ্ধ যদি করতে হয়, একমাত্র কেবলমাত্র আল কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। এটা হচ্ছে কোরআনের মৌলিক শিক্ষা। তো এই জায়গা পর্যন্ত যদি যেতে হয়, আমাদেরকে অনেকগুলা কথা শুনতে হবে। আপনারা রাগ না করলে আমি কথা শুরু করতে পারি। শুনেন না, বলতেছি তো, আমি কথা বলতে চাই। তো কথা হচ্ছে, আপনাদের সাথে আমার ইতিপূর্বে কখনো দেখা হয়েছে এটা মনে হয় না। আমার মনে হয় না। এজন্য আপনারাও আমাকে চিনেন না, আমিও আপনাদেরকে চিনি না। আপনাদের সাথে লেনদেনও নাই, আর এই এলাকায় আমার আত্মীয় স্বজনও নাই। তাহলে তো কোনো ঝামেলা নাই, যা বলবো দিন স্বার্থ ছাড়া বলবো। আপনাদের কাছে আলোচনার শুরুতে আমি দুটা প্রশ্ন করব। যদি প্রশ্নের সঠিক জবাব দেন, আলোচনাকে লম্বা করব, আর যদি দিতে না পারেন, তাহলে এই দুটা প্রশ্নের জবাবই আলোচনা শেষ করে দেব। 1 নম্বর জিজ্ঞাসা আপনাদের কাছে, আমার সামনে আপনারা যারা বসেছেন, আপনারা সকলে মুসলমান কিনা? সকলে বলেন। খুব বুঝবেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন। মনে প্রশ্ন জাগলে আমাকে জিজ্ঞেস করবেন কাগজে লিখে। আমরা সকল প্রশ্নের জবাব দেবার চেষ্টা করব। এরপরও ফেতনা নিয়ে বাড়িতে যাওয়া যাবে না। এই যে আপনারা বলেছেন আপনারা সকলে মুসলমান, এটা বুঝলেন কেমনে? যে আপনারা মুসলমান এটা বুঝলেন কেমনে বলেন? কালেমা পড়ছেন, আর কারো কিছু কথা বলতে হবে। আমি এমন কেউ না যে আমি ইচ্ছা মতো কথা বলবো। কথা শুনলে কথা বলবো। আমি মনে করি আমার কথা যদি বুঝেন আপনারা, যখন কথা বলতে বলতে সামনে যাব, আপনাদের কল্যাণ হবে। রসুলে পাক কথা বলতেন উম্মতের সামনে,
না বুঝলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। যতক্ষণ না পাবলিক না বুঝছে এক কথাকে আবার বলতেন। আমিও এক কথাকে 100 বার বলবো যতক্ষণ আপনাদের কাছ থেকে জবাব না পাবো। কারণ আমি মরে কিয়ামতে বিপদে পড়তে চাই না। আল্লাহ যদি বলেন ওখানে তো গিয়েছিলে, লম্বা সময় কথা বলেছ, আমার গোলাম কোনো কথা বুঝেই নাই, সময় নষ্ট করেছ কেন, জবাব দেও। আমি বিপদে পড়তে চাই না। এজন্য বলেন আপনারা, একজন ভাই বলেছেন আমরা কালিমা পড়েছি এই জন্য মুসলিম, আর কেউ কিছু বলবেন? নামাজ পড়ি, এই যে কথা, কালিমা পড়েছি, নামাজ পড়েছি, আমি দুটা কথাই বলছি। আমার বন্ধুগণ, আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু কালিমা পড়লে, কালিমা জানলে, কালিমা বুঝলেই মুসলমান হওয়া যায় না। শুধু কালিমা পড়লে, জানলে, বুঝলেই মুসলমান হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত পূর্ণাঙ্গ বাস্তব লাইফে প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর তাওহীদ বিবর্জিত কালিমা, রাসূলের রিসালাত বিবর্জিত কালিমা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না। কথা কি বুঝলেন? যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইসলামিক স্টাডিজ নামে একটা বিভাগ আছে না? নাই? ওখানে কোরআন হাদিস পড়ানো হয়। অনেক মুসলমান সন্তানদের পাশাপাশি অনেক হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ছেলেমেয়েরাও ইসলামিক স্টাডিজে পড়ে। না পড়ে না? কথা বলা লাগবে, পড়ে কি পড়ে না? যারা ইসলামিক স্টাডিজে পড়ে, থিসিস করে, অ্যানালাইজ করে, গবেষণা করে, এমফিল করে, MA করে, PhD করে, ডক্টরেট ডিগ্রি নেয়। আমি জানতে চাই, যারা কোরআন হাদিস গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নেয়, তারা কম জানে না বেশি জানে? আমার সাথে কথা বলেন। কম জানে না বেশি জানে? কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? তারা বেশি পড়ে, বেশি বুঝে, বেশি জানে, এই জন্যে তারা ডক্টর হইছে। তাহলে যেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোন কোরআন হাদিস গবেষণা করে, তাওহীদ রিসালাত গবেষণা করে 10 বছর পরে ডক্টরেট ডিগ্রি নিল, তারা মুসলিম? বলেন, তারা মুসলিম? তারা জানতো না? কথা বলে না কেন? তারা জানে নাই? তারা পড়ে নাই? তারা বুঝে নাই? তারা জানছেও, পড়ছেও, বুঝছেও, কিন্তু তাদের জানবার, পড়বার, বুঝবার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কালিমা জানাও আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না। এতটুকু মনে রাখেন, সামনে কাজে লাগবে। এখানে একজন ভাই বলছেন আমরা নামাজ পড়ি এই জন্য মুসলিম। আমি আবার আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধুমাত্র নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারায় বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি ব্যক্তিকে তার নামাজই জাহান্নামে নিয়ে যাবে। শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। অনেক মানুষ আমার রাসূলের পিছনে নামাজ পড়েছে, অনেক মানুষ আমার রাসূলের পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তাকে কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের তাহাজ্জুদের সাথী। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি একটা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? বোঝা গেল নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে? আমার সাথে কথা বলতে হবে।
যাওয়া যাবে? বলেন যাবে? যাবে না। যতক্ষণ পর্যন্ত নামাজে সালাতে দাঁড়িয়ে যা আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন মসজিদ থেকে বের হয়ে তা পালন না করা পর্যন্ত আপনি আমি মুনাফিক। রাসূলের মুসল্লি হয় সেই ব্যক্তি জাহান্নামী কেন? কারণ সে বাহিরে যেই জিনিস প্রকাশ করত ভিতরে তার বিশ্বাস ছিল না, আর ভিতরে যেই জিনিসের বিশ্বাস ছিল বাহিরে ছিল না, অর্থাৎ ভিতর বাহির মিল নাই। তার নাম, কথা বলেন, কথার নাম জান্নাতে যেতে পারবে? মনে রাখেন এই কথাগুলো, মনে রাখেন, সামনে বলবো আবার। তা যদি সত্য হয় আপনি আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে বলেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেছেন ওযু করে নামাজ পড়ো, আমরা ওযু করেই নামাজ পড়ি। নামাজ পড়ি কার হুকুমে? সবাই বলেন কার তরিকায়? রাসূলের। কার তরিকায়? আমার দলের লিডারের তরিকায় না রাসূলের? আমার দলের নেতার তরিকায় না রাসূলের? মসজিদে হুকুম মানি কার? তরিকা মানি কার? আল্লাহ বলছেন আগে তুমি সূরা ফাতিহা পড়ো, এরপর অন্য সূরা। আমরা আগেই সূরা ফাতিহা পড়ি, এরপর অন্য সূরা পড়ি। হুকুম মানি আল্লাহর, তরিকা মানি রাসূলের। আল্লাহ বলছেন তাকবীরে তাহরিমার জন্য হাত উঠাও কান পর্যন্ত। আমরা কান পর্যন্ত উঠাই, আমরা এভাবে উঠাই না, কারণ হুকুম আল্লাহর, তরিকা রাসূলের। আল্লাহ বলছেন আগে রুকু করো এরপরে সাজদা করো। আমরা আগে নামাজে রুকু করি এরপরে সাজদা করি। হুকুম কার? আমরা আগে ডান দিকে সালাম ফিরাই না বাম দিকে? হুকুম কার? তরিকা কার? বলেন তো। মসজিদে যত কাজ করেছি সকল কাজে কর্মে হুকুম মানছি কার? বলেন কার? তরিকা মানছি কার? এই মুসল্লি মসজিদ থেকে বের হয়ে পাবলিকের সম্পত্তি দখল করে চাঁদাবাজি করে, ওজনে কম দেয়, নিজের মেয়ের বিয়েতে গায়ে হলুদ করে। আমি জানতে চাই মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? বলেন মিল আছে? যার মিল নাই তার নাম, বলে না তার নাম, সবাই বলেন তার নাম, আবার বলেন তার নাম। মনে রাখি আপনারা মসজিদে যা বলছেন বাহিরের স্বীকার না করলে মুনাফিক। এজন্য সোজা কথা, এই যে ভাব ধরছেন, রাগ করতেছেন আমার কথায়, আমি এখনো কিছু বলিনি, বলতেছি। এই যে ভাব ধরে বসে রয়েছে, দাড়ি টুপি জুব্বা কি সুন্দর লাগতেছে, অলিয়া উলিয়ার মতো, কি ভাব ধরছেন। এই ভাব ধরছেন কে রে? পুরা এলাকায় পাবলিকের ঠকাইয়া মাইরে খাইয়া কি অলিয়া উলিয়ার মতো বসে রয়েছে, অথচ পুরা সমাজ নষ্ট করছে এই মানুষগুলা। এই মানুষ এই সমাজ নষ্ট করছে। কথা বলেন না কেন? এই সমাজ আমি আজকে এসেছি, হয়তো কিয়ামত অবধি আর আসবো না। কথা পরিষ্কার, এই মেহেরপুর সমাজ, এই এলাকা নষ্ট করেছেন আপনারা। এখানে অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজও করেছেন, উমরাও করেছেন। কসম রব্বে পাকের জাতের, অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। আছে না নাই? লিল্লাহ তাকবীর। কথা শুনতেছেন আমার? শোনা যায়? ঠিক আছে, বুঝছি। আমার বন্ধুগণ, এভাবেই শোনেন কিছু কথা। আমার ভাইরা, এগুলা সমাজে আছে না নাই? সমাজ আপনি আমি নষ্ট করেছি। এখানে অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা,
পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে। এরা এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার। কসম রব্বে পাকের জাতের, এলাকায় এমন মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খায়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। আছে না নাই? সমাজ নষ্ট করছে কে? বলেন, বলেন আমরা, বলেন আমরা। আমরা অনেক মুরব্বী আছে হাতে 500 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। অনেক মুরব্বী আছে কোনো ইনকাম নাই, ছেলেরও ইনকাম নাই, নিজেরও ইনকাম নাই, সুন্দর জুব্বা, সুন্দর শার্ট, সুন্দর লুঙ্গি পরে বিকালে দেখা যায় দামি দামি মাছ কিনে, আসলে গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাইছে। এরা সকালে বুদ্ধি দিয়ে নিছে 500, এরা রাত্রে বুদ্ধি দিয়ে নিছে 500। বলেন আছে না নাই? আমার কত অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে বলবেন। কষ্ট হইতেছে? আমি তো কিছু বলিনি। একজন উঠবেন, বুঝবো আপনি হেই কামলা। তখন উঠেন দিন, উঠলেই বুঝবো আপনি হেই কামলা। যান এখন, কেউ রাগ করবেন না, সমাজ এত নষ্ট। অনেক মুরব্বী এখানে বসা আছেন, সম্পত্তি বন্টন করতে গিয়ে নিজের ছেলেদেরকে ঠিকমতো দিয়েছে। বড় ছেলেকে এই সম্পত্তি, ছোট ছেলেকে এই সম্পত্তি, নিজের মেয়েরে দেয় নাই। আছে না নাই? অথচ বাবা মারা যাওয়ার সময় 1 বোতল পানি যদি নিজের পয়সা দিয়ে কিনে রেখে যায়, 1 বোতল পানিকে ছেলে মেয়ের মধ্যে সুন্দর করে বন্টন করে দেওয়া ফরজ। ঠিক কিনা বলেন? নামাজ রোজার মতো ফরজ। কিন্তু বেচারা ছেলেরে দিছে, মেয়ের ছোট ছেলেরে দিছে, বড় ছেলেরে দিছে। মেয়েরে ডাক দিয়ে বলছে, মা ভাইদেরকে তো সম্পত্তি ঠিক মতো দিয়ে দিছি, তুমি টেনশন করো না, তোমার জন্য বাপের দিল খোলা দোয়া আছে, দোয়া। আপনারা যদি আপনাদের জিন্দগিতে শয়তান দেখছেন, কথা কয় না, আপনারা যদি নির্ভেজাল ফরমালিন ছাড়া অরিজিনাল একবারে টাটকা শয়তান দেখার নিয়ত থাকে, যেই বেচারা ছেলেদেরকে সম্পত্তি দিয়া নিজের মেয়েরে কয় তোমার জন্য আমার দোয়া আছে, বুঝবেন টাটকা নির্ভেজাল শয়তান। বলেন ঠিক কিনা? তোমার দোয়া কবুল হইতো, আল্লাহ ঠেকছে, তুমি নিজের মেয়েরে ঠকাইতেছো, এই দোয়া কেমনে রব কবুল করো? খারাপ লাগে? একটু হাত তুলে দেখান কার কার খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে তো কিছু। এটির দিকে আমার থেকে আরো গরম দেওয়া যায়। তুমি বসো, তোমার চিনি, আমি বুঝতে পারছি। শোনেন মুসলমান, কথাগুলো বুঝেন, কি বলতে চাই বুঝো, কথা বলবো। সমাজ আপনি আমি নষ্ট করেছি, আল্লাহর ওয়াস্তে কেউ রাগ করবেন না। সব মানুষ খারাপ না, এলাকার ভালো মানুষ আছে। কিন্তু আপনাদের বৃহত্তর কুষ্টিয়ায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের সম্পত্তি দখল করে, সব মাইরা খায়া শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। এগুলোই সমাজ নোংরামি। সমাজ যদি এত নোংরা হয়, খারাপ মানুষ যদি এগুলার দায়িত্বে চলে যায়, তাহলে এখান থেকে ভালো জিনিস আশা করা যায় না। এই জন্য মনে রাখতে হবে। আমার কষ্ট হচ্ছে ওই জায়গায় মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার বেলায় দেখা হয় ইমাম আমানতদার কিনা, ইমাম নম্রভদ্র কিনা, ইমাম ওয়াদা রক্ষা করে কিনা, ইমামের সুদ ঘুষ খায় কিনা, ইমাম মোটা না ঝুড়ো, ইমাম সুন্দর না কালো, ইমামের বউ দেখতে কেমন, ইমাম হাটে কেমন, ইমাম রেখে এলাকায় দুলাভাই বানাইবেন? এতগুলা দেখতেছেন ইমামের। ইমামের কাছে কি মসজিদের কেসের টাকা থাকে? থাকে কার কাছে? কার কাছে?
তাহলে ইমাম আমানতদার দরকার না ক্যাশিয়ার? কথা বলেন, কে? মসজিদের পয়সা থাকে ক্যাশিয়ারের কাছে, আর আমানতদার খুঁজে ইমাম রে, আর ক্যাশিয়ার বানাইছে আস্তে একটা সুর আর টাটকা শয়তান রে। লাভ হইল কি? মনে রাখতে হবে, 500 জন মুসল্লির ইমাম যদি আমানতদার হওয়া লাগে, আমানতদার ছাড়া ইমাম রাখেন না। টাকনুর নিচে কাপড় পরলে ইমাম রাখেন না, লম্বা দাড়ি না হলে ইমাম রাখেন না, ভালো 5 ওয়াক্ত জামাতে নামাজ না পড়াইতে পারলে ইমাম রাখেন না। তাহলে যিনি 20 কোটি বাঙালির ইমাম হবেন, যারা সংসদে আইন পাস করবে, যারা পার্লামেন্টে দাঁড়িয়ে এই 20 কোটি মানুষের ভাগ্যের কথা বলবে, তাকে মসজিদের ইমামের চাইতে আরো কোটি গুণ আমানতদার হওয়া লাগবে। কোন ঠিক কিনা? আমার কথায় খারাপ লাগতেছে? বেচারার একটা সাইডে নেই। শুনেন ভাই, কথাগুলো শুনেন প্লিজ, প্লিজ। ওকে ওকে ওকে, যাও শোনেন। গুড, খুব ভালো ছিল। আমার বন্ধুগণ, আমার কথায় খারাপ পাইয়েন না, এগুলো হচ্ছে সমাজের নোংরামি। যদি সমাজে এগুলা থাকে তাহলে এখানে কোরআনের দরকার, আর যদি সমাজে এগুলা না থাকে তাহলে কোরআনের দরকার নাই। সমাজে যদি নোংরামি থাকে, আমি যে আয়াত পড়েছি, সমাজের নোংরামি দূর করতে পারে আল কোরআন, তাহলে কোরআনের শিক্ষার দরকার। কিভাবে নোংরামি দূর করা যায়, কিভাবে সমাজকে পরিশুদ্ধ করা যায়, আমরা সেই পথে যাব। আমার বন্ধুগণ, কথা ক্লিয়ার? আজকে আপনারা শয়তান চিনেন না, শয়তান মারবার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ 15 লাখ খরচ করে হজে যান। হজে গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারে, পাথর মারেনি। দেখছেনি? শয়তান রে পাথর মারেনি। মক্কায় হজে গিয়া পাথর না মারলে তো হজ হবে না, এটাকে বলে জামারাতে কঙ্কর মারতে হয়। তো আমি আপনাদের কাছে জানতে চাই, গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গেছে, জামারাতে কঙ্কর মারতেছে, পাথর মারতে মারতে বুধয়ে রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। শয়তান, পুরা এলাকায় মাইল লাগাইয়া তুই এখানে বসে রইছিস, 15 লাখ খরচ করে আইছি, জুতা দিয়া মারি। আপনাদের কাছে আমার সরল জিজ্ঞাসা, 15 লাখ খরচ করে মক্কায় গিয়া যেই শয়তান রে জুতা মারতে গেছিলেন, এই শয়তান কোনোদিন আপনাদের বৃহত্তর মেহেরপুর এলাকায় সুদের কারবার করছে? করছে? শয়তান এখানে আইছিল? তাহলে যেই শয়তান এলাকায় সুদের কারবার করে, এটা মক্কায় না এলাকায়? কথা কয় না, আমি বাস্তব কথা বলি। যেই শয়তান এলাকায় সুদের কারবার করে, এটা মক্কায় না এলাকায়? যেই শয়তানে এলাকায় ঘুষের কারবার করে, এটা মক্কায় না এলাকায়? যে রাস্তাঘাটে চান্দাবাজি করে, বাজারে বাজারে দোকানে দোকানে চান্দা নেয়, এটা মক্কায় না এলাকায়? আপনার মেয়েরে নিয়ে পার্কে ঘোরাঘুরি করে, এটা মক্কায় না এলাকায়? তাইলে অরিজিনাল শয়তান মক্কায় না এলাকায়? আবার বলেন, তাহলে পাথর মারবেন মক্কায় না এলাকায়? ওখানে গেছেন কে রে? সুদ খায় এলাকায়, ঘুষ খায় এলাকায়, ফেন্সিডিল ব্যবসা এলাকায়, চান্দাবাজি এলাকায়, গরিবের সম্পত্তি দখল করে এলাকায়, মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খায় এলাকায়, মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে এলাকায়, আরেকজনের মেয়েরে ভাগাইয়া লইয়া যায় এলাকায়, 500 টাকা খাইয়া বিচার করে এলাকায়। পাথর মারবেন মক্কায় না এলাকায়? আবার বলেন, ওখানে কি বিষয়টা কি? সুতরাং পাথর যদি মারতেই হয়, প্রতিবাদ যদি করতেই হয়, জুতা যদি মারতেই হয়,
15 লাখ খরচ করে আগে মক্কায় নয়, এলাকার চোর বাটপার বদমাশ আর শয়তান সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, সমাজ যদি নোংরা হয়ে যায়, সমাজ যদি দূষিত হয়ে যায়, এই সমাজকে পরিশুদ্ধ করবার জন্য কোনো নেতার আদর্শ চলবে না, কোনো নেতা কোনো নেত্রীর আদর্শ দিয়ে সমাজকে পরিশুদ্ধ করা যাবে না। সমাজের নোংরামি দূর করে যদি সমাজকে সুন্দর করতে চাও, পৃথিবীর সকল সৃষ্টি যদি তার তার অধিকার পেতে চায়, একমাত্র কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। চলার পথে অন্যায় হয়ে যেতে পারে, মানুষ গুনাহ করে ফেলতে পারে, জাহান্নামের কাছাকাছি পৌঁছে যেতে পারে, এরপরেও যদি বান্দা তওবা করে ফিরে আসতে চায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আমি তাকে ক্ষমা করে দিতে পারি। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার কোনো গোলাম যদি গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর কাছে তওবা করে, গোটা জিন্দেগির গুনাহের জন্যে আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া যদি তওবা করে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে যখন দুফুটা পানি ছেড়ে দিয়া আমার বান্দা গভীর রজনীতে আমাকে ডাক দিয়া বলবে, আল্লাহ, ভুল হয়ে গিয়েছে, অপরাধ করে ফেলেছি, গুনার কাজ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চান, বুঝাতে চান, বান্দারে, অপরাধ হয়ে যাওয়ার পরে যেই গোলাম তার অপরাধগুলোকে স্বীকার করে ফিরে আসতে চায়, আল্লাহ বলছেন, গোলাম রে, তোমার চোখ থেকে পানি গড়িয়ে পড়বার আগে আগে আমি আল্লাহ পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। তো এই পথ আর পদ্ধতি আমি আপনাদের কাছে নিয়ে আসতে চাই আজকের আলোচনায়। আমি জানি না আপনাদের কষ্ট হচ্ছে না কষ্ট হবে, অসুবিধা হচ্ছে? কয়টা হচ্ছে? বেশি লম্বা করবো না যদি আপনাদের অসুবিধা হয়, আবার টাইম আছে নির্ধারিত। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই, কথাগুলা বুঝেন কি বলতে চাই। আমরা বিপদে পড়ে গেলে কত পথ আর পদ্ধতি অবলম্বন করি নিজেকে বাঁচাবার জন্যে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, কোনো পথ আর পদ্ধতির দরকার নাই, তুমি শুধুমাত্র কেবলমাত্র কোরআনকে যদি ফলো করো, কোরআন এমন একটা ম্যাগনেটিক লাইট, এমন একটা চুম্বক, যেখানে সমস্যা সেখানে সমাধান করে দিতে পারবে। কিন্তু আমরা বিপদে পড়ে গেলি, কত জায়গায় দৌড়াই, আমরা তাবিজানি কবজানি কত অন্যায় নোংরামিও করে ফেলি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দা, বিপদে পড়ে গেলে কোরআনের কাছে চলে আসো। কোরআন শুধু কিতাব নয়, আল কোরআন এটা কিতাব নয়, এটা হচ্ছে পুরা পৃথিবীতে চলবার জন্য একটা গাইড, কমপ্লিট লাইফের একটা গাইডলাইন। সুতরাং যে সমস্যা হবে কোরআনের সামনাসামনি রেখে দিবা, কোরআন সমাধান দিতে পারবে সমস্যা। এই জন্যে আপনাকে আমাকে কোরআনের পথে চলে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আমরা যখন বিপদে পড়ি, কোরআন এমন এক কিতাবের নাম, আমাদের সামনে 1 লক্ষ মানুষ আমাদেরকে মারতে চায়, পৃথিবীর থেকে উঠিয়ে দিতে চায়। আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহি, পুরা দুনিয়া আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে মেরে ফেলবার জন্য, ওই সময় আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন, আমি ওয়াদা দিলাম আপনাকে আমি হেফাজত করে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে পড়েন না। এই কথাগুলো আপনাদেরকে ছোট ছোট করে বলতেছি, সামনে অনেক দরকারি কথা, মনোযোগ দিয়ে শুনুন।
আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় যাবেন, আমরা হিজরতের ঘটনা বলবো না, শুধুমাত্র ওই রাত্রে আল্লাহ তাকে কিভাবে হেফাজত করলেন কোরআনের কারণে সেই কথা বলতে চাই। কোরআন কেমনে মানুষকে বাঁচিয়ে দিতে পারে সে কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুম থেকে উঠে যান, ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে আপনাকে হিজরত করা লাগবে, এই মুহূর্তে চলে যাওয়া লাগবে। শুধুমাত্র কোরআন কিভাবে বাঁচাতে পারে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। এই জন্য দুহাত জোড় করে বলছি, পৃথিবীতে চলবার সময় কোরআন যদি সঙ্গে রাখতে পারেন, প্রত্যেক রাত্রে অথবা দিনে কমপক্ষে সূরা আল বাকারার 2টা আয়াত যদি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ বলেন ওই দিন আমার ওই বান্দাকে হেফাজত করার জন্য 19 জন ফেরেশতা দিয়া আমি আল্লাহ গোলামের সিকিউরিটির ব্যবস্থা করে দে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে গেলেন, 2 রাকাত সালাত পড়লেন, দরজা খুলে ঘর থেকে বের হয়ে যাবেন। হঠাৎ করে তার কানে আওয়াজ এসেছে, ঘরের চতুর্দিকে কাফেরেরা, অমুসলিমেরা, জালেমেরা দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুলকে মেরে ফেলবার জন্য অস্ত্র নিয়া, তরবারি নিয়া, নেজা নিয়া, তীর নিয়া আল্লাহ রসুলকে মেরে ফেলবে। আল্লাহ রসুল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন হিজরত করবার জন্যে, ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্যে। আয় আল্লাহ, আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে আমাকে মেরে ফেলবে। আমাকে বলছেন বের হওয়ার জন্যে, অথচ চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে, আমাকে মেরে ফেলবে। আওয়াজ হলো, আওয়াজ আসলো, আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, শুধুমাত্র কেবলমাত্র আমাকে যথেষ্ট মনে করে কোরআন তিলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আর সকল জালেম, সকল কাফেরদের সামন থেকে তোমাকে হেফাজত করে মদিনায় পৌঁছে দেওয়ার জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল দরজায় পৌঁছে গেলেন, দরজায় হাত দিলেন, কড়া খুলতে যাবেন, আল্লাহকে আবার ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি জানি আপনি আমাকে বাঁচিয়ে দিবেন, আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমাকে বাঁচাবেন। পৃথিবীর কোনো জালেম, পৃথিবীর কোনো অন্যায়কারী আমাকে মারতে পারবে না, আঘাত করতে পারবে না। আপনি আমার বন্ধু, কারণ বন্ধুর পরিচয় বিপদে, আপনি আমাকে বাঁচাবেন নিশ্চয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আল্লাহ অন্তরে শান্তি পাই না, এতগুলা মানুষের সামনে খালি হাতে বের হয়ে যাব। আত্মরক্ষা করবার জন্য যদি আমাকে কোনো প্রযুক্তি, আত্মরক্ষা করবার জন্য যদি আমাকে কিছু বলতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, কেন? আমাদের আকা রাসূল পাক ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা তাহলে আমার উম্মতেরা ওখান থেকে শিক্ষা নিবে, দুনিয়ার জমিনে চলবার পথে যদি কোনো বিপদে পড়ে যায়, হাত গুটিয়ে শুধু তাসবিহ পড়ে ঘরে বসে থাকলে হবে না, জালেমের মোকাবেলায় যা থাকবে তা নিয়ে বের হয়ে যাওয়া লাগবে। এই শিক্ষা কমপক্ষে পাবে। এই জন্যে আপনি বলেন আমি কিছু নিতে পারবো কিনা? আল্লাহ জবাব দিয়ে বলছেন, বন্ধুরে তাহলে হাতের মধ্যে কিছু কঙ্কর নিবা, অথবা বালি নিবা, অথবা পাথর নিবা, আর এগুলা নিয়ে কোরআন থেকে সূরা আল বাকারার কিছু তিলাওয়াত করে ফু দিবা, ওগুলা সামনের দিকে নিক্ষেপ করে দেবা, ঘর থেকে বের হয়ে যাইবা, তোমাকে কেউ কিছু করতে পারবে না। আল্লাহর রাসূল মুস্কি হেসে হেসে বলছেন, আল্লাহ তাআলা তা বুঝলাম, তাদের হাতে আধুনিক অস্ত্র, আর আমাকে বলছেন হাতে নিব বালি। দরজা খুলে যদি বালি সামনের দিকে নিক্ষেপ করি, তাহলে তো সামনের মানুষের চোখে পড়বে, উপরে পড়বে, কিন্তু ডাইনে বামে পিছনে চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, ওরা তো আমাকে ঘিরে ফেলবে, ওরা তো আমাকে মেরে ফেলবে। আয় আল্লাহ, আমি চতুর্দিকের কাফেরদের চোখে চোখে ফেলতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে ওরা যদি তোমাকে মেরে ফেলতে চায়, তোমার ঘরের চতুর্দিক ওরা বেষ্টন করে রেখে দিয়েছে, তোমাকে মেরে ফেলবার জন্য কৌশল করেছে। তারা জানে না আমি আল্লাহর কৌশল আরো বড়, পৃথিবীতে সব থেকে বড় কৌশলী আমি আল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ওরা কিসের কৌশল করে রে? তোমাকে মারবার জন্য যত কৌশল করে না কেন, পরিকল্পনা ষড়যন্ত্র করে না কেন, আমি আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কুশলী আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বন্ধু বানিয়েছি, আপনাকে বন্ধু বানিয়েছি, আপনার নেতৃত্ব, আপনার দায়িত্ব আমি নিয়েছি। আপনাকে কর্মী বানিয়ে মাঠে ছেড়ে দিয়া আমি শান্তিতে অন্য জায়গায় থাকতে পারি না। আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকব। আপনি দরওয়াজা খুলে বের হয়ে যাওয়ার দায়িত্ব আপনার। আর ডানে বামে পিছনে সামনে চতুর্দিকের কাফেরদের চোখে চোখে এই পাথরগুলা পৌঁছে দেওয়ার জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আপনার কাজ একটাই, শুধু বলেন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কোরআন থেকে তেলাওয়াত করে বের হয়ে যান। দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আজও মনে রাখবেন মুসলমানেরা, এই সমাজে যারা আজকে ইসলামের বিরুদ্ধাচরণ করে, পরিষ্কার আওয়াজ আমরাও বলতে পারি, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। আমরাও হাসবি আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট মনে করে রাস্তায় যদি নেমে যাই, কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, এই জন্য চলার পথে আমাকে বিশ্বাস রাখতে হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন কিনা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কথাগুলো শুনেন আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন। কি বলতে চাই আপনাদের দিলে পৌঁছে দেওয়ার জন্য কথাগুলো এভাবে বলছি। আল্লাহ রসুল 2 রাকাত সালাত পড়লেন, সালাতুল হাজাত। প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন। 2 রাকাত সালাত পড়লেন। সূরা আল বাকারার শেষ থেকে একটা হাদিসে, শেষ থেকে একটা হাদিসে, মধ্যখান থেকে, তবে যাই হোক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে 3 আয়াত আল্লাহ রসুল তেলাওয়াত করলেন। ফু দিলেন, হাতের মধ্যে বালি নিলেন, দরজা করলেন, সামনের দিকে বালিগুলো নিক্ষেপ করলেন। তাকাইয়া দেখেন ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেরেরা চোখগুলাকে রগড়াতে লাগলো, চোখগুলাকে মুছতে লাগলো। আল্লাহ রসুল বুঝতে পারলেন সবার চুকে চুকে কেমনে পৌঁছে গেল। আল্লাহু আকবার। আর জোরে বলেন। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেলেন, মারলাম সামনে পিছনে কেমনে গেল, ডাইনে বামে কেমনে গেল। আমরা আর ঘটনার দিকে যাব না। আল্লাহ রসুল মদিনায় পৌঁছে গেলেন। একদিন সুযোগ বুঝে আল্লাহ তাআলা তার বন্ধুকে বলছেন, বন্ধুরে, ওই দিন তো কত ভয় পাইলা, বিপদে পড়ে গেলা, কাফেরেরা তোমাকে মেরে ফেলবে, পুরা দুনিয়ার কাফেরেরা ঐক্যবদ্ধ হয় তোমার গড়কে বেষ্টন করলো, তুমি একা মানুষ, কিন্তু এত কাফেরদের মধ্যখানে তুমি বের হয়ে গেলা, কেউ তোমাকে মারলো না, আঘাত করলো না, দেখতে পাইলো না, ব্যাপার কি, কেমনে বাঁচলা? আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বলছেন, আল্লাহ তাআলা পুরা দুনিয়ার কাফেরদের সামনে আমি কেমনে পৌঁছে গেলাম আমি জানি না, আপনি জানেন। এবার শুনুন, আমার আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধুরে, তুমি যখন আমার উপরে ভরসা করে আমার কোরআন থেকে তেলাওয়াত করে কঙ্করগুলা সামনের দিকে নিক্ষেপ করেছিলা, বন্ধুরে, ওইটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল। আর আমি আল্লাহ তাআলা আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, যারা সত্যের পথে থাকে তাদেরকে আঘাত করবার জন্য যে যত কৌশল করুক না কেন, তাদের কৌশল আল্লাহর কাছে বড়ই দুর্বল। এই কথা আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা।
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে দুনিয়ার জমিনে যত জালেমেরা কৌশল করবে, ষড়যন্ত্র করবে, পরিকল্পনা করবে, তাদের সকল পরিকল্পনা আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং এই এতগুলা বিষয় আল্লাহ তাআলা রাসূল পাককে হেফাজত করতেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিচ্ছেন। কথা একটাই, হে রাসূল আপনি সঙ্গে রাখবেন আল কোরআন। কি রাখবেন? আল কোরআনকে সঙ্গে রাখবেন, কারণ কোরআন পথ প্রদর্শন করতে পারে, কোরআন অন্ধকারকে আলোকিত করতে পারে। কোরআন যদি সাথে থাকে আপনারে কেউ দেখবেও না। এমনও আশ্চর্য ঘটনা তারিখ এসেছে, হাদিস এসেছে, কোরআন তিলাওয়াত করার কারণে রসুলকে অনেকে মারতে এসে চুকেও দেখে নেয়। আল্লাহু আকবার বললেন। এই আওয়াজে আর একটু জুড়ে বলেন। এই জন্য শোনেন, আমরা পুরা ঘটনা বলতে যাব না, শুধু কোরআন সঙ্গে থাকলে লাভ কি? কোরআন মানুষকে পরিবর্তন করতে পারে। হযরত উমরে ফারুকের মতো মানুষকে, আমরা ঘটনা বলছি না, উমরে ফারুকের মতো মানুষ যার কাছে মাথা কাটা ডাল বাচ্ছিল, পয়সা দিলে রাত্রে, টাকা দিলে দিনে পাওয়া যায়, দিনে দিলে রাত পাওয়া যায়, এই মানুষ এমন ছিলেন। কোরআনের সংস্পর্শে আসলেন আর পড়তে লাগলেন সূরা তাহা থেকে ইন্নানি আনাল্লাহ, যখন শুনলেন হাত থেকে তরবারি পড়ে গেল, চোখ থেকে পানি বের হয়ে গেল। ওমরের মতো মহান একজন মানব জমিনে পড়ে গেলেন, কাঁপতে লাগলেন আর বলছেন, ভুল পথে ছিলাম, চলো না মুহাম্মদের দরবারে। আসছিলাম মাথা কাটতে, এখন আমার মাথার জিন্দেগিটাই তার কদমে দিয়ে দিল। তার নামই তো কোরআন। কোরআন আপনাকে আমাকে পরিবর্তন করতে পারে। সুতরাং এই সমাজে সুযোগ আসতেছে সমাজকে পরিশুদ্ধ করবার জন্যে, পরিবর্তন করবার জন্য। এজন্য আমাদের কোরআনের বিকল্প কোনো রাস্তা, কষ্ট হচ্ছে। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আপনারা যেইভাবে বসছেন মনে হইতেছে খারাপ লাগতেছে। আপনারা কি চান কথাগুলো, আপনারা কি চান যে আমাদের পরিবার সুন্দর হোক? আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নিক? আপনারা চাননি? আমাদের ঘর থেকে তো আজকালকে জন্ম নেয় নাট বল্টু। কথা শুনে না, ভালো মানুষ না। দেখবেন আজকালকে ছেলেরা এই যে বসছে ইয়াং, এরা ভালো ছেলে, কিন্তু এমনও ছেলেরা আছে দেখবেন চুল কাটে, চুল মাথার চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, এ সাইডে নাই, এই সাইডে নাই, এই সাইডে নাই, সব খালি করে মাঝখানে রেখে দিছে। মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে তুইছে। এগুলো আছে না নাই? আজকালকের ছেলেরা এমন খারাপ হয়েছে, বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আব্বা তোমার কাছে সিগারেট আছে? দেখলে দেও, আমি খাইয়া তোমার দিতেছি। কি সুন্দর হয়েছে সমাজ। এই নোংরা সমাজকে ভালো করতে হবে আমার বন্ধুগণ। এই জন্য পরিবারকে ভালো করা দরকার আছে না নাই? 1-2 মিনিটে শুনেন এই কথাগুলা, এটা আলোচ্য বিষয়ের মধ্যখানেই ছিল। সংক্ষেপে বলি আমার বন্ধুগণ, পরিবারকে যদি সুন্দর করতে চান, পরিবারকে যদি ভালো করতে চান, তাহলে স্বামী স্ত্রী সম্পর্ককে চমৎকার করতে হবে। ঠিক না? ইনশাল্লাহ কর। ঠিক তো আমি জানি, ইনশাল্লাহ বলেন। কেমনে করবেন? একজন আরেকজনকে বুঝতে হবে। স্ত্রী আমার ঘরের কাজের বুয়া নয়, তাকেও ভালোবাসতে হবে, স্ত্রীও আপনাকে ভালোবাসতে হবে। দুজনের ভালোবাসার মধ্য দিয়ে জন্ম নিবে হযরত ফাতেমা। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ভালোবাসার মধ্য দিয়ে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ভালোবাসার মধ্য দিয়ে জন্ম নিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। পড়েন আল্লাহু আকবার। এজন্যে পরিবারকে সুন্দর করতে হবে। মনোযোগ দিয়ে শোনেন। আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল আমাকে বলেছেন, ঘরকে যদি সুন্দর করতে হয় একটা কাজ শুরু করতে হবে, সেটা হলো একে অপরকে সালাম দেওয়া, ভালোবেসে। কি দেওয়া? স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। বাবু তিব্য রেখাক, মেশকাত শরীফের একটা অধ্যায়ের নাম বাবু তিব্য রেখাক।
ডাক্তার এবং ডাক্তারি। আল্লাহ রসুল বলছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মোহব্বত করে, ভালোবেসে, আদর করে, একে অপরকে সালাম দেয়, আল্লাহ তাআলা তাদের হার্ট, কিডনি এবং লিভারে যদি কোনো রোগ থাকে তা থেকে মুক্ত করে দেয়। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, একে অপরকে যদি মোহব্বত করে সালাম দেয়, আল্লাহ রসুল বলেছেন 1 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে যায়। এই আওয়াজে বললেন, একটু জোরে বলবেন। এই জন্য আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি, হাদিসের ইবারত, ওয়াল্লাহি, আমার আল্লাহর জাতের নামে শপথ, আমি আমার জিন্দগিতে আমি আমার স্বামীকে আগে সালাম দিতে পারলাম না। যখন দেখতাম রসুল ঘরে আসতেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের কর্নারে পর্দার চিপায় লুকিয়ে থাকতাম, ঘরের কর্নারে লুকিয়ে থাকতাম, মনে মনে ভাবতাম নবীজি ঘরে আসবেন, আয়েশা আমারে পাইবেন না, আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের কর্নার থেকে বের হইয়া চাপটি মেরে স্বামীকে জড়িয়ে ধরে প্রথমে তার কপালে চুম্বন দিয়া একটা সালাম দিব। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাত শপথ, আমার পুরা জিন্দেগি গেল, নবীজিকে কত চেষ্টা করছি একটা দিন আগে সালাম দিতে, কিন্তু পারি নাই। নবীজি ঘরে আসার বহু দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সালাম, সুবহানাল্লাহ, জোরে বলে। নবীজি যদি নিজের স্ত্রীরে সালাম দিতে পারছেন আগে, তাইলে আমরা পারি না কেন? আমরা পারবো না কেন? রসুল যদি নিজের বউরে সালাম দিছেন, তা আপনারা দেন না কেন? মুরব্বী যারা আছেন আপনারা কোন দেন না কেন? মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবা, তুমি এখন যেটা ওয়াজ করতেছো সেটা বাদ দাও, 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। আজকে যদি সালাম দিতে, বউ কইব বুইড়া কোন কাম ঘটাইছে, আর এখন আমার সালাম দিয়ে ভাব মারতেছে। যাই মনে করো, সালাম একটা দিবেন, বলেন ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ? সালাম দিবেন তো আজকে থেকে? আর ইয়াং যারা সবাই, তোমরা একটু রেডি হও, বিয়া শাদী করলে সালাম দিবা। তোমরা তো বিয়া তো তোমাদের কপালে নাই, তোমরা তো 2-4-5টা প্রেম নিয়ে ব্যস্ত, তোমরা তো খারাপ হয়ে যেতেছ। এজন্য আজকে বাসায় গেলে, যারা বিয়ে করেছেন, আজকে বাসায় গিয়ে ঘরের দরজা দাঁড়িয়ে বলবেন, স্ত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিতা আমি দিছি নি আপনারা সালাম? ওয়ালাইকুম সালাম। আমি কইছি আপনারা গিয়ে বউরে দিবেন, দিবেন তো ইনশাল্লাহ? সালাম দিবেন তো? সবাই কয় না। এ পিচ্ছি, তুমি যে ইনশাল্লাহ কইতেছো, তুমি তো বিয়া করছো, তোমার বাপ বিয়া করছে, কই দিন। হ্যাঁ কই ইনশাল্লাহ, আমি হের বাপরে ওয়াজ করতেছি। সালাম দিবেন তো? আজকে ঘরের দরজায় গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা, বুড়ারে বুথে ধরলো কেডায়? জীবনে সালাম দেয় না, করে সেই গালাগালি মারামারি, আজকে দিকে সালাম দেয়। আপনি বলবেন, আমারে কোনো বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাল্লাহ, আরো জোরে বলেন ইনশাল্লাহ। দিবেন 1 নম্বর। দেখেন কথাটা পরিষ্কার, যদি সালাম না দেন, ওয়াজ কিন্তু পাল্টাইয়া দিব, সময় আছে। কি পাল্টাইয়া দিব? ওই যে যদি সালাম না দেন, এই ওয়াজ করবো, গড়ে গিয়া কাপড় ধুয়ে দিতে হইব আপনি, রান্না করে খাওয়াইতে হইব আপনি, ঘর মুছতে হইব আপনি, সব রান্না বান্না করে বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে হইব আপনি। এমন যদি ছোটো ছোটো বাচ্চা থাকে, হেরে দুধও খাওয়াইতে হইব আপনি। বলেন, আমি হেই ওয়াজ শুরু করে দিতাম না? সালাম দিয়া জীবন বাঁচাইবেন? কমপক্ষে 1 পদ ধরেন, ইয়েস নো, সালাম দিবেন? বলেন ইনশাল্লাহ, হাত উঠে বলেন সবাই, সবাই লিল্লাহে তাকবীর, জোরে আওয়াজ করে বলেন নারে তাকবীর। সালাম দিবেন তো ইনশাল্লাহ? জান বাঁচাইছে, তাহলে ওয়াজ রে পাল্টাইয়া দিন। 2 নম্বরের একটা বিষয় হলো, ঘরকে যদি সুন্দর করতে চান, হাদিস শুনেন না, আমি বানিয়ে বলতেছি না তো, খুলেন না, রসুল শামাইলে তিরমিজি খুলেন, শামাইলে তিরমিজি। আম্মা জান আয়েশা বলেন, আমি রসুলের ঘরে আসার পরে প্লেট ছিল একটা, গ্লাস ছিল একটা, আমরা 1 প্লেটে 2 জন খাবার খাইতাম, 1 গ্লাসে 2 জন পানি পান করতাম। রসুল গ্লাসের যেই জায়গায় চুম্বন করে পানি পান করতেন, আমি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম। সুবহানাল্লাহ বলেন। আমার গ্লাস একটা, প্লেট একটা,
বালিশ একটা, কম্বল একটা, সব একটা একটা। মানুষ কয়জন? কি মোহাব্বত আর ভালোবাসা ছিল তাদের। ঘর ওয়াইড নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই। প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। আমাদের ঘরে এয়ার কুলার আছে, এয়ার কন্ডিশন আছে, টাইলস আছে, সিরামিক আছে, টাকার অভাব নাই, কিন্তু মোহব্বত ভালোবাসা বলতে কিচ্ছু নাই। স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, একই বেডে ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুলবালিশ দিয়া। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? মনে হইতেছে এটা ইউক্রেন, এটা রাশিয়া, আর মধ্যখানে বর্ডার দিছে, যদি যুদ্ধ লাগিয়ে যায়। কি একটা কারবার আমাদের সমাজ। তাহলে সমাজে শান্তি পাইবেন কেমনে? আমার কথা খারাপ পাইতেছেন? একটু হাত তুলে দেখান কার কার খারাপ লাগে। এত কথা বলার পরে খারাপ লাগে। আমার বন্ধুগণ কথা শোনেন, মাঝে মাঝে ঘরে গেলে মোহাব্বত করে ভালোবেসে, মাঝে মাঝে, সব দিন বলতেছি না তো, পারবেন না, মাঝে মাঝে ঘরে গেলে মোহাব্বত করে আপনার স্ত্রীকে মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। এটা সুন্নত, এটা রাসূলের সুন্নত। ইনশাল্লাহ। এই ছেলে, তোমার ইনশাল্লাহর দরকার নেই, তোমার বাপরে কো হে ইনশাল্লাহ কয় বারবার বলেন না ইনশাল্লাহ খাওয়াইবেন। মাঝে মাঝে স্ত্রীরে মুখে উঠাইয়া খাওয়াইয়েন। কারণ আপনারা বউর সাথে যে কাজ ব্যবহার করেন, আপনারা চাইলেও কিন্তু বউরে মুখে উঠে খাওয়াইতে গেলে বউ হয়তো নাও খাইতে পারে, মনে করতে পারে বুড়ে আমার বিষ খাওয়াইতে পারে। এই জন্য আল্লাহর ওয়াস্তে মোহাব্বত বাড়ান। ইনশাল্লাহ পারবেন তো মাঝে মাঝে খাওয়াইতে? যুবক যারা পারবা তো ইনশাল্লাহ? আমার মনে হয় এই মেহেরপুর এলাকার যুবকেরা পারবে না, কারণ এরা মোহাব্বত করে ভালোবেসে স্ত্রীকে খাওয়াইতে পারবে না। এরা মোহাব্বত করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে এই পাশের বাড়ির ভাবিরে। ঠিক কিনা? এটা ঠিক কইছে কেটারে এত জুড়ে জুড়ে? নিজের বউরে খাওয়াইবার কথা কইছে, কিছু কয় ভাবিরে খাওয়াইব কই। ঠিক, তাইলে তো কপালে মাইর আছে তোমাদের, ভালো হইতে পারতেছ। আমার বন্ধুগণ, সুতরাং এই নোংরা সমাজকে পরিশুদ্ধ করতে লাগবে কি? একমাত্র আল কোরআন। কি লাগবে? কোরআন সমাজে চলে আসলে কি পরিবর্তন হয় মনোযোগ দিয়ে শুনেন। কোরআন কিভাবে প্রত্যেকটা মানুষের আদর্শ পরিবর্তন করতে পারে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। তারিখে ইবনে জারির তাবারিতে লিখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই জমিনের খলিফা হয়ে গেলেন সিদ্দিকে আকবর। মদিনা নামক রাষ্ট্রের খলিফা হযরত সিদ্দিকে আকবর হয়ে গেলেন। কথাগুলো দিল দিয়া শুনেন। সিদ্দিকে আকবর যখন মদিনা নামক রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, ওই সময় ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন হযরতে ওমর। এই রাষ্ট্রের প্রধান নির্বাহী পরামর্শদাতা হযরতে আলী, হযরতে ওসমান। একদিন ফজরের পরে সিদ্দিকে আকবর মসজিদে বসা, ওমর বসা, আলী বসা, সমস্ত সাহাবীরা বসা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছেন। ডাক দিয়া বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন সিদ্দিকে আকবর আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। সিদ্দিকে আকবর বলছেন, কি বলতে চাও উসমান, তুমি বলো। উসমান ডাক দিয়া বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছ থেকে আমি জানতে চাই মদিনা নামক রাষ্ট্র আপনি কি দিয়া চালান, কি দিয়া মদিনা চালান। সিদ্দিকে আকবর বলছেন, উসমান রে, মদিনা নামক রাষ্ট্র চলে কোরআন দিয়া, রসুলের আদর্শ দিয়া। রসুল পৃথিবীতে নাই, তার রেখে যাওয়া আমানত কোরআন হাদিস সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলে। উসমান ডাক দিয়া বলছেন, সিদ্দিকে আকবর, কথা যে এই রাষ্ট্রের সংবিধান আল কোরআন, এই রাষ্ট্রে একজন মানুষের অধিকারের কথা তুমি বলছো। এই রাষ্ট্রে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কোরআন যেই রাষ্ট্রে আছে, কোরআন যে রাষ্ট্রের সংবিধান, ওই রাষ্ট্রের সকল সেক্টরে
প্রত্যেকটা প্রাণী যেন তার অধিকার ফিরে পায় সেই ব্যবস্থা করা লাগবে। ওসমান ডাক দিয়া বলছেন, কথা যদি সত্য হয় আপনার কাছে আমি জানতে চাই, আজকে 3 দিন শেষ হয়ে 4র্থ দিন সকাল শুরু হয়ে গেছে ফজরের পর আজকে। ও আমিরুল মুমিনিন, আমি এমন একজন মহিলার খবর নিয়ে আপনার কাছে এসেছি, এমন একজন মহিলার, যেই মহিলার বাড়িতে 3 দিন হয়ে গিয়েছে কোনো খাবার পৌঁছে নাই, কোনো খাবার নাই। আপনি রাষ্ট্রপ্রধান কেমনে আল্লাহর আদালতে জবাব দিবেন? একজন নাগরিক তার অধিকার পর্যন্ত পায় নাই। চিন্তা করেন, মাত্র একজন নাগরিকের ব্যাপারে তাকে জবাবদিহি করতে হয়। সিদ্দিক আকবর বলছেন, ওসমান রে, আমি নতুন খলিফা হয়েছি, হয়তো সকলের খবর নিতে পারি নাই, এই জন্যে ভুল হয়ে গিয়েছে। আমি চেষ্টা করব মহিলার বাড়িতে আজ থেকে প্রতিদিন 3 বেলার খাবার পৌঁছে দেওয়ার জন্যে। আল্লাহু আকবার বলেন। ওসমান বলছেন, সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন, আপনি ওই মহিলার বাড়িতে খাবার পৌঁছে দিবেন, আপত্তি নাই, কিন্তু মহিলা ক্ষীণকায় বৃদ্ধা, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, তার স্বামীও নাই, তার কেউ নাই। এর মধ্যে তিনি চোখে দেখেন না, একজন চোখে দেখেন না, কেউ নাই, তাকে কে রান্না করে দিবে, কে খাইয়ে দিবে? একজন মানুষের তো একজন খাদেমের দরকার। আপনি কি আপনার রাষ্ট্রের পক্ষ থেকে একজন কর্মচারী নিযুক্ত করবেন? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, শোনো ওসমান, আমি নতুন খলিফা হয়েছি, এই মুহূর্তে রাষ্ট্রের কাছে কোনো কর্মচারী নাই, বেতনভুক্ত কোনো কর্মচারী নাই। আমি কাকে মহিলার বাড়িতে কর্মচারী দিব? আমার কাছে কেউ নাই। আপাতত কেউ কি আছে বিনা পয়সায় মহিলার বাড়িতে কাজ করে দিবা, রান্না করে দিবা, ঘর মুছে দিবা, মহিলার প্রয়োজন পূরণ করে দিবা? পুরা মসজিদ সাইলেন্ট, পিন পতন নীরবতা, কেউ যখন দাঁড়ায় না। এই মসজিদে রাষ্ট্রের প্রধানমন্ত্রী সিদ্দিক আকবর বসা, তার ডাইন পার্শ্বে রাষ্ট্রের চিফ জাস্টিস প্রধান বিচারপতি হজরতে ওমর বসা। আস্তে আস্তে করে হজরতে ওমর দাঁড়িয়ে গেলেন। কোরআন মানুষকে কিভাবে পরিবর্তন করতে পারে চিন্তা করেন। ওমরের মতো গরম মানুষ দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর, আপনার কাছে আমি জানতে চাই, এই মহিলার বাড়িতে আপনি কর্মচারী খুঁজে পাচ্ছেন না, আমি এই মুহূর্তে দায়িত্ব নিলাম, আমি ওমর দায়িত্ব নিলাম, এই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে, বিনা বেতনে আজকে থেকে মহিলার বাড়িতে আপনি আমাকে কর্মচারী বানাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ, জুড়ে বলে। একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি এক মহিলার বাড়িতে বিনা পয়সা কাজ করতে চায়, আর আমরা মেম্বার হওয়ার পরে আমাদের তো শৌক আর শৌক জায়গায় থাকে না। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে। এক পর্যায়ে আবু বকর ডাক দিয়ে বলছেন, ওমর, তুমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, তুমি বিচারপতির দায়িত্ব আদায় করে তুমি কেমনি কাজগুলা করে দিবা? ওমর বলছেন, ভাই, আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে সকালবেলা মহিলার বাড়ির কাজগুলা করে দেব, অফিস থেকে বাড়িতে যাওয়ার পথে রাস্তায় মহিলার বাড়ির সবগুলা কাজ করে দেব। সিদ্দিক আকবর বলছেন, আপনি যদি দায়িত্ব নেন আর দায়িত্ব যদি কমপ্লিট ঠিক মতো আদায় না করতে পারেন, আপনি 1 সপ্তাহ পরে আমার আদালতে জবাবদিহি করা লাগবে। আর কিয়ামতের দিনে আল্লাহর আদালতে রসুল পাকের সামনে আমি আবু বকর আপনাকে আসামি বানাইয়া দাঁড় করাইয়া দেব। আল্লাহু আকবার! চিন্তা করেন, কি ইনসাফ, কি আমানতদারি তৈরি হচ্ছে। কোরআন কিভাবে সমাজকে পরিবর্তন। আমার বন্ধুগণ, এবার কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বলতে চাই। লম্বা কথা। হজরতে ওমরকে দায়িত্ব দিলেন। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে নাস্তা শেষ করে দিয়ে হজরতে ওমর অফিসে যাওয়ার আগে আগে মহিলার বাড়ির দিকে যেতে লাগলেন। যেতে যেতে মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। মহিলার বাড়ির দরজায় গিয়ে নক করে সালাম দিলেন, মা, আমি আপনার বাড়ির নির্ধারিত কর্মচারী, রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে কর্মচারী নিযুক্ত করে দেওয়া হয়েছে। আপনি বলেন তো আপনার বাড়ির কি কাজ করে দেওয়া লাগবে?
মহিলা ডাক দিয়ে বলছে, বাবারে আমি তোমাকে চিনি না, জানি না, চোখে দেখি না, তুমি এসেছ আমার বাড়ির কর্মচারীর দাবি নিয়ে তুমি এসেছো বাবা। তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার বাড়ির সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজে না জোরে বলেন। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শোনেন। ওমর গরম না নরম? আসতে কইলেন যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কাজ আমার কে করে যায়। পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে নাস্তা না করে আরো আগে পৌঁছে গেলেন, মহিলার বাড়িতে পৌঁছে গেলেন না। পরের দিন ফজরের সালাত পড়ে সালাম ফিরিয়ে মহিলার বাড়িতে গিয়ে দরজায় নক করে ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়িতে এসেছি মা, আপনি বলেন না আপনার কি করে দেওয়া লাগবে। মহিলা ডাক দিয়ে বলছে, বাবারে আজও আসতে তুমি দেরি করে ফেলেছো বাবা। তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার বাড়ির সবগুলা কাজ করে দিয়া, নিজ হাতে আমাকে খাইয়ে দিয়া, আমার কাপড় দৌত করে দিয়া, আমার ঘর মুছে দিয়া, সব কিছু ঠিক মতো রেখে দিয়া আবার চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন, বলে কি 2 দিন হয়ে গিয়েছে আমি আমার দায়িত্ব আদায় করতে পারি না, কে সে আমার কাজগুলা করে দিয়ে চলে যায়, কে রে যে আমাকে বিপদগ্রস্ত করে দেয়। 3য় দিন চিন্তা করলেন, ফজরের নামাজের আগে চলে যাই, তাহাজ্জুদের সালাত পড়লেন। তাহাজ্জুদের সালাত পড়ে ফজরের আগে তিনি পৌঁছে গেলেন মহিলার বাড়িতে। দরজায় গিয়ে সালাম দিয়া ডাক দিয়া বলেছেন, আম্মা জান, আমি আজও এসেছি, 3 নম্বর রাত্রে এসেছি, আজ ফজরের আগে এসেছি, বলেন না আজ আপনার ঘরে কি করতে পারি। মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছেন, বাবারে তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক সবগুলা কাজ করে দিয়া আমার 2টা হাত উপর দিকে উঠাইয়া তার চোখের পানি ছেড়ে বিড়বিড় করে তার জন্য আমার পক্ষ থেকে দোয়া চাইল, এরপরে চলে গেল। আমি তো তারে চিনি না। ওমর তো আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আস্তে আস্তে মাথা গরম হয়ে গেল, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। 3 দিন হয়ে গিয়েছে, কোনোভাবেই আমি আমার দায়িত্ব আদায় করতে পারলাম না। 5-6 দিন পরেই সপ্তাহ শেষ হয়ে যাবে, সিদ্দিকে আকবরের কাছে আমার জবাবদিহি করা লাগবে। এই কথা চিন্তা করে হযরত ওমর বাড়িতে যাওয়ার পরে তাহাজ্জুদের নামাজের আগে নাঙ্গা তরবারি হাতে নিলেন, তরবারি নিলেন, কুশমুক্ত করলেন, যুদ্ধের পোশাক পরলেন, আর চিন্তা করলেন আজকে তাহাজ্জুদের নামাজের আগে এই মহিলার বাড়ির দরজায় পৌঁছে যাব। যাওয়ার পরে যাকে পাবো শরীর থেকে মাথা আলাদা করে দেব। 3 দিন আমাকে ডিস্টার্ব করছে, ওমরের আদালতে আমাকে, আবু বকরের আদালতে আমাকে বিপদগ্রস্ত করে দেয়, আল্লাহর আদালতে আমাকে ঝামেলায় ফেলে দিতে চায়, কে রে আমার কাজগুলা করে দিয়ে চলে যায়। এই কথা চিন্তা করে হযরত ওমর পৌঁছে গেলেন তাহাজ্জুদের নামাজের আগে। হযরত ওমর এই মহিলার বাড়ির দরজার সামনে পৌঁছে গিয়েছেন। দরজার সামনে পৌঁছে গিয়া তাকাইয়া দেখে ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে, ঘরের ভিতরে আলো জ্বলে। ওমর বুঝতে পারলেন ঘরের ভিতরে কেউ আছে। হযরত ওমর বুঝতে পারলেন ঘরের ভিতরে কেউ আছে, দরজায় দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে একজন যুবক আস্তে আস্তে করে ঘর থেকে বের হয়ে চলে যায়, আস্তে আস্তে করে বের হয়ে চলে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলছেন, যুবককে, কে তুমি? ঘর থেকে বের হয়ে চলে যাও, হাত উঠাইয়া সারেন্ডার হও। আমি ওমর বলছি, আমার হাতে তরবারি, তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব, কে তুমি? দাঁড়িয়ে যাও, কে তুমি? দাঁড়িয়ে যাও। 4 দিন হয়ে গেল আমাকে কাজ করতে দেওয়া নাই। ওমরের আওয়াজ শুনে আগন্তুক যিনি ছিলেন, ওমরের আওয়াজ শুনে হাত উঠিয়া সারেন্ডার হয়ে গেলেন, মাথা নিচের দিকে করে দিলেন। কিছুক্ষণ পরে হযরত ওমর আস্তে আস্তে করে যুবকের কাছাকাছি পৌঁছে গেলেন। যুবকের কাছে গিয়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন।
হাউমাউ করে কাঁদতে লাগলেন, হাত থেকে তরবারি ফেলে দিলেন, শরীর কাঁপতে লাগলো। ওমর তাকাইয়া দেখে তার সামনে যেই যুবকটা হাত উঠাইয়া সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে, সে আর কেউ না, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেছেন, আল্লাহ, কাকে আমি সারেন্ডার করিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, যিনি রসুলের বন্ধু ছিলেন, রসুলের সঙ্গে ছিলেন, রসুলের সব জায়গার সাথী ছিলেন। নবীজি যেই লোকটাকে ভালোবেসে নিজের মিম্বরে দাঁড় করিয়েছেন, জায়নামাজে দিয়েছেন, নবীজি যেই লোকটাকে এত ভালোবাসা দিয়েছেন, সিদ্দিক বানিয়েছেন, এই লোকটাকে আমি কেমনে দাঁড় করাইয়া দিলাম। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওমর ডাক দিয়া বলছেন, আবু বকর, আপনি এই রাষ্ট্রের খলিফা, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন এই মহিলার বাড়িতে কাজ করে দেওয়ার জন্যে, আর আপনি কেন 4 দিন মহিলার বাড়িতে আমার আগে কাজ করে দিয়ে যান? দায়িত্ব না আমার ছিল, কেন আপনি করলেন? হযরতে সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে বলছেন, ওমর রে, তোমার আগে আমি খলিফা হয়েছি, এর অর্থ হলো তোমার আগে আমাকে জবাব দেওয়া লাগবে আল্লাহর আদালতে। রাত যখন গভীর হয়ে যায় আর আমার ভিতরে যখন মৃত্যুর ভয় চলে আসে, জবাব দিয়ে তার ভয় চলে আসে, আমি রাষ্ট্রের দায়িত্বশীল, আমি আমার নাগরিকের হক দিতে পারলাম কি না, এই ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, আমি ঘুমাতে পারি না। তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি ঠিকমতো আদায় করতেছো কি না? তুমি আদায় না করলেও তো আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে, আমি ব্যর্থ খলিফা। এই জন্যে মৃত্যুর ভয়ে আল্লাহর আদালতে জবাব দিয়ে তার ভয়ে আমানতদারি রক্ষা করবার জন্যে তোমার আগে আমি সবগুলা কাজ করে দিয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। আমার বলছেন, আবু বকর, সব ঠিক আছে মানলাম, কিন্তু তোমার কাছে আমি জানতে চাই, বলো না, তোমার কাছে আমি জানতে চাই, বলো না, তুমি যে কাজগুলা করে দাও, তোমার পায়ে জুতা নাই কেন? তুমি রাষ্ট্রের খলিফা, জুতা ছাড়া কেন? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, ওমর রে, আমি রাষ্ট্রের খলিফা হতে পারি, কিন্তু আমার তো পয়সা নাই, আমি যে চামড়ার একটা দামি জুতা পরবো এই পরিমাণ পয়সা আমার কাছে নাই। আমি আমার একটা জুতা আছে, খড়মের কাঠের জুতা, মদিনার শক্ত রাস্তা দিয়ে হাঁটলে খটখট করে আওয়াজ হয়ে যায়, এই আওয়াজ হলে মানুষের ঘুম ভেঙে যাবে, মানুষ কষ্ট পাবে, যারা ইবাদত করে তাদের কষ্ট হবে, যারা ঘুমিয়ে আছে তাদের কষ্ট হবে। এই কথা যখন আমার ভিতরে চলে আসে, আমি আর জুতা স্যান্ডেল পায়ে দেই না, আমি জুতা ছাড়া চলতে চাই, জুতা ছাড়া চলি, ভয়ে জুতা পায়ে দেয় না। চিন্তা করেন, কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে দিল। খলিফা পায়ে জুতা দেয় না, রাষ্ট্রের প্রধান বিচারপতি আরেকজনের বাড়িতে কাজ করে দিয়ে যায়, এই পরিবর্তনগুলা করেছে একমাত্র আল কোরআন। এই জন্য আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কোরআন এমন একটা ম্যাগনেটিক লাইট, কোরআনকে যদি সমাজের সকল জায়গায় পৌঁছে দেওয়া হয়, সমাজে নোংরামি থাকবে না, সমাজকে আলোকিত করে দিবেন। আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলেন কে? 11টা হয়ে গেছে, আর আলোচনা লম্বা করতে চাই না, যদিও বিষয়টা আর একটু লম্বা। সামনে গেলে বিষয়টা আপনারা পরিষ্কার বুঝতে পারতেন, কমপ্লিট মেসেজ বুঝতে পারতেন, কিন্তু আমি আর সামনের দিকে যেতে চাই না। কর্তৃপক্ষ বলে দিয়েছেন দোয়া করে দেওয়ার জন্য। কথা শুনে বাবার কথা আমার তো শুনতেই হবে আপনাদের, এই জন্য আজকে আর লম্বা করতে চাই না। বিষয় যতটুকুন আলোচনা করেছি এখানে রেখে দিতে চাই। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন।